টি-20তে নাম্বার 5 শুধু একটা ব্যাটিং পজিশন নয়, এটা একটা ভারসাম্যের জায়গা, একটা দলকে জিতিয়ে আনার জায়গা। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এই জায়গাটাই যেন এখন 5 নম্বর বিপদ সংকেত হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম, আরও একবার স্বাগত জানাচ্ছি মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আজকে আলোচনায় যাব এমন একটা জায়গায় যেখানে বাংলাদেশ দল বারবার হোঁচট খাচ্ছে, কিন্তু সমাধান যেন মিলছে না কোনো দিক থেকেই। মূল আলোচনায় যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আর দয়া করে কমেন্টে আপনার মতামতটি জানাবেন। আচ্ছা, রিসেন্ট পাস্টে পরিসংখ্যান যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে বাংলাদেশ দলের সবচেয়ে দুর্বল জায়গায় এখন আমার কাছে মনে হয় 5 নম্বর ব্যাটিং পজিশনটাই। এই পজিশনে থাকা উচিত এমন একজন ব্যাটসম্যানের যিনি ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাট করতে পারেন। কখন শান্ত থেকে ইনিংস করতে হবে আর কখন ঝড় তুলতে হবে তা কিন্তু তার ঠিক জানা। কিন্তু সেই জায়গাটায় গতকাল খেললেন শামীম হোসেন পাটোয়ারি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে আপনারা হয়তো নোটিস করছেন, জেসন হোল্ডারের বলে তিনি বোল্ড হলেন যে শটটা খেলে, যেটা দেখে ধারাভাষ্যকার আজহার আলী খান পর্যন্ত বলেছেন নাথিং শট। এমন ভুল অবশ্য এখন তিনি নিয়মিতই করেন। একসময় শামীমের ব্যাট থেকে এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত 42 রানের ইনিংস, সেটা এশিয়া কাপে। কিন্তু তারপর কি হলো? পরিসংখ্যান বলছে এর পরের 11 ইনিংসে 3 বার 0 রানে আউট আর মাত্র 2 বার পেরিয়েছেন 30 রানের গণ্ডি। এই সংখ্যাগুলো একেবারেই বলে দিচ্ছে তিনি এখন 5 নম্বর পজিশনের উপযুক্ত ব্যাটসম্যান নন, কারণ শামীম মূলত একজন স্লোগার, আর 5 নম্বর জায়গা চাই ইনিংস বিল্ডার। আমি তো প্রত্যেকটা ম্যাচেই দলের একাদশ দেখে অবাক হয়ে যাই। বাংলাদেশের টি-20 একাদশটা এখন স্লোগার দিয়ে ভরা। না, সংখ্যাটা একজন অথবা দুইজন নয়, পুরো মিডল অর্ডারেই তথাকথিত হিট মেকারদের দখলে। লাগলে বাউন্ডারি, না লাগলে বোল্ট, বিষয়টা এমন আর কি। ঠিক গতকাল শামীম হোসেনের উইকেট পড়ার সময় যে চিত্রটা আপনারা দেখছিলেন সেটাই। আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় এখানে ইনিংস বিল্ড করার মতো ব্যাটসম্যান হাতে গোনা আছে মাত্র 2 জন। সেটা অবশ্যই লিটন দাস আর কিছুটা তাওহিদ হৃদয়। এই 2 জনকে যদি আপনি বাদ দেন তাহলে আর কেউই সিচুয়েশন বুঝে ম্যাচ বিল্ড করতে পারছেন না। আচ্ছা, টি-20তে 5 নম্বরে যিনি ব্যাট করেন তার আসল কাজটা কি আপনারা জানেন তো নাকি? চলুন আগে এই পজিশনে যারা ব্যাট করেন তাদের আসল কাজটা কি সেটা পরিষ্কার করে বলি। টি-20 ক্রিকেটে 5 নম্বরের কাজ পরিষ্কার। যদি ওপেনাররা ব্যর্থ হন, 3 ও 4 নম্বর ব্যাটসম্যানকে সাপোর্ট করা, এটা একটা। এই পজিশনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইনিংস ধরে রাখা অ্যাটলিস্ট 15 ওভার পর্যন্ত, যেন এর পর থেকে 4 ছক্কার ঝড় তুলতে পারেন স্লোগাররা। আসলে এতদিন যাবত আমি অন্তত বিশ্বের বড় বড় দলগুলোতেও এমনটাই দেখে আসতেছি। এই যেমন অস্ট্রেলিয়ার জন্য এই ভূমিকা পালন করেন মার্কাস স্টোয়াইনিস, ভারতের হয়ে সেটা অবশ্যই সূর্যকুমার যাদব, আর ইংল্যান্ডের মঈন আলী অথবা হ্যারি বুরুক। তারা পরিস্থিতি বোঝেন, ছক্কা মারেন, আবার স্ট্রাইক রোটেট করতেও জানেন। কিন্তু বাংলাদেশে হচ্ছেটা কি? আমার কাছে তো আসলে মনে হয় 5 নম্বরে সেই দক্ষতা যেন এখন শুধুই আশা। এখন আসল প্রশ্নটা হলো, তাহলে এর সমাধানটা কি? সেই আলোচনায় যাওয়ার আগে আরেকটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের জানাবো। এই জায়গায় কিন্তু কিছুটা ব্যাট করতে পারেন জাকের আলী অনেক। জানি এই কথাটা শোনার পর আমাকে অনেকেই হয়তো আপনারা গালি দিচ্ছেন। আসলে এটা আমার কোনো বানানো কথা না, পরিসংখ্যান অন্তত তাই বলে। জাকের আলী এমন একজন ব্যাটসম্যান যিনি এই পজিশনে ঘরোয়া টি-20তে গড়ে 27.43 এবং স্ট্রাইক রেট 135-এর বেশি ধরে রেখে ব্যাটিং করেছেন। এই পজিশনে জাকের আলী অনেক ছাড়াও হয়তো বিকল্প হতে পারে ইয়াসির আলী চৌধুরী, রাব্বি কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত, অথবা ঘরোয়া ক্রিকেটে এখন নিয়মিত এই পজিশনে ভালো করছেন এমন ক্রিকেটার। আসলে তাদের মধ্যে যেই সুযোগ পান বাংলাদেশ হয়তো পাবে সেই সলিড ব্যাটসম্যান, যার অপেক্ষায় আছি আমি, আপনি সহ কোটি ভক্ত। আচ্ছা, এখন স্বাভাবিকভাবেই শামীমের কি হবে এই প্রশ্নটা কিন্তু চলে আসে। আসলে শামীম কোনো কালেই 5 নম্বরের জন্য রেডি প্রোডাক্ট ছিল কিনা এটা টিম ম্যানেজমেন্ট বোধহয় ভালো বলতে পারবে। শামীম হোসেন পাটোয়ারি মূলত 6 কিংবা 7 নম্বরের জন্য ব্যাটসম্যান। তাকে পাশে খেলানো মানে যেন নিজেরই ক্ষতি করা, অন্তত এটা আমার মনে হচ্ছে। আর একটা একাদশে এতগুলো স্লোগার, এটা কোনোভাবেই ভারসাম্যের একাদশ হতে পারে না, বরং এটা বিপদের নাম। আলোচনার শেষ পর্যায়ে এসে আমার এখন একটাই কথা, বাংলাদেশ দলের এখন প্রয়োজন একটা পরিকল্পিত ব্যাটিং অর্ডার, যেখানে প্রত্যেকটা ক্রিকেটার জানবে তাদের কাজটা কি। বাংলাদেশ ক্রিকেটকে যদি টি-20তে উঁচুতে নিতে হয় তাহলে এই 5 নম্বর বিপদ সংকেত দ্রুত বন্ধ করতে হবে। আপনি কি মনে করেন?
5 নম্বরের জন্য কোন ক্রিকেটারকে সবচেয়ে পারফেক্ট মনে হয় আপনার কাছে? কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়েন, শেয়ার করিয়েন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের সাথে সাবস্ক্রাইবটাও করে দিয়েন মিক্সার ওয়ার্ল্ডে, কারণ যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি।